হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস পরশপাথর। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আর আমিও বেশ ভালো আছি। কারণটা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন। একে শীতকাল, তার উপর আবার এসেছি ছাদে, মানে রোদ পোয়াতে নয়, গাছের পরিচর্যা করতে। আর তার উপর এসে দেখি চন্দ্রমল্লিকা সুন্দরী বেশ সুন্দর সাজে সেজে উঠেছে, আর আপনাদেরকে দেখাবো না সেটা হতেই পারে না। আর ওপরে আসলে আমি ভুলেই যাই নিচে যেতে হবে। চলুন তাড়াতাড়ি, অনেক কাজ আছে। বর আবার আগে থাকতে অর্ডার দিয়ে রেখেছে আজকে বড় বেগুনের, মানে গোটা বেগুনের বেগনি খাবো। মানে আমি বললাম, এ কী কথা, গোটা বেগুনের বেগনি কেমন করে করব? বললো না না, তুমি ভেবো না, গোটা বেগুন, কারণ ওটা পিস পিস করেই বেগুনটা মধ্যেখান থেকে কাটবে না। ওরা অ্যাকচুয়ালি বোঝাতে ভুল হয়েছিল। যাই হোক, আমি বুঝে নিয়েছিলাম, আপনারা বুঝতে পারবেন না বলে আপনাদেরকে একটু বুঝিয়ে দিলাম। যাই হোক, এর থেকে বড় বেগুন আনলে মনে হয় কড়াইয়ে জায়গা দিতে পারতাম না। যাই হোক, পরের কথায় বড় বড় বেগুন দারুণ যে খাটি মোবাইলে নেশা হচ্ছে, খাটি মোবাইল দেখছো তুমি। মা কাল বলছি এই ব্যায়ামটা করার সময় একটু এক্ষুনি দিতে বলুন। দেখলেন তো কেমন অবস্থা? মানে কচি থেকে বুড়ো আজকাল সবার একই অবস্থা, ফোন ঘাঁটা। আর এই গাছটা বলছিল জোয়ান গাছ, এটা আপনাদেরকে আগেও দেখেছি, আপনাদেরকে আগেও পরিচিত করেছি এই গাছটার সম্বন্ধে। আর এটা আমার ঘরে আমার সঙ্গে যে হেল্প করে সে এনে দিয়েছে, আর এটার পাতার পকোড়া হয়। এই পকোড়াগুলো দেখুন বানিয়েছি, খেতে কিন্তু বেশ ভালো হয়েছে। আপনারা যারা খাননি তারা খেতে পারেন। এগুলো কিন্তু কোনো রকম পয়জন না বা খারাপ কিছু না, বেশ সুন্দর খেতে। চলুন, গরম গরম ভেজেছি, আজকেই নতুন করলাম, বরকে একটা খায়ে টেস্ট করাই। এই যে বেগনিও মোটামুটি শেষের দিকে। আর যখনই হয় না বেগনি বানাই, একটু বেড়ে যায় বেসনটা। দেখা যাক এরপরে কি হিল্লে করা যায়। একটু খেয়ে দেখো না কেমন হয়েছে খেতে। এটা পাতার কুমড়ো পাতা মনে হচ্ছে, এটা মরকট কি পাতা? জোয়ান জোয়ান পাতার মতো, জোয়ান জোয়ান গন্ধ বেরোচ্ছে না? ভালো, গু দিয়ে করে দিলেও ভালো। আচ্ছা, এইরকম যে বেসন বাড়াটা, এটা কি আপনাদেরও হয় না আমারও হয়? যাই হোক, যা হয়েছে বেগুন কুচি, কুমড়ো কুচি, আলু কুচি, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি সব কিছু দিয়ে বেশ পকোড়াটা বানালাম দারুণ জম্পেশ করে। ওই বেগনিগুলোর থেকে কিন্তু ওটা খেতে ভালো হয় বেশি, এটা মনে রাখবেন। আর আজকে আছে মেনুতে স্পেশাল মেনু। আচ্ছা, কে কে দেখে চিনতে পেরেছেন বলুন তো? অ্যাকচুয়ালি এটা আমাদের সত্যি করে অনেক দিন খাওয়া হয়নি, এবারে হয়তো খাওয়াও হতো না, কিন্তু আমার একজন নন বেঙ্গলি বন্ধু খেতে চেয়েছে, মানে ওরা বানাতে পারে না। তো আমাকে একদিন फ़ोन করেছে, अरे सुनिए ना, वो वाला चीज़ जो आँख अच्छा रहता है, और क्या नाम होता है, गूगली क्या कुछ नाम है पता नहीं। बोला ठीक है, हमको पता चल गया है, हम बनाएंगे जब तब आपको ज़रूर भेजेंगे। और हमको भी बहुत पसंद आता है वो खाने में, और वैसे भी हम लोग बहुत दिन तक नहीं खाए हैं, चलिए आपके लिए भी हम लोग खा लेंगे। तो इसी करके हम लोग भी लाए हैं और बनाएंगे। চলো, আপনারাও কি এইভাবেই বানান? একবার জানাবেন তো। অন্যভাবে বানালে আমাকে বলবেন, আর আমার এই রেসিপিটাও আপনারা একবার ট্রাই করবেন, দেখবেন তো দারুণ লাগে খেতে। ওহ সত্যি, এখনও জিভে জল আসছে ভয়েস দিতে গিয়ে। আমার তো মাংসর থেকেও প্রিয় বেশি। আরে ঘটি বলে কথা, ঘটিরা খাবে না এটা, সেটা কি হয়? যাই হোক, ঘটিদের সঙ্গে নন বেঙ্গলি থাকতে থাকতে নন বেঙ্গলি গোটাকেও আমরা ঘটি বানিয়ে দিয়েছি মোটামুটি। ওদেরও আজকাল এইসব জিনিস পছন্দের মতো খাবার হয়ে উঠেছে। যাই হোক, এটাকে বেশ কষা কষা করে বানাচ্ছি। এ ভাগেশ এসাদের ভাগ হবে না, তাই না? কথাটা আছে। কিন্তু এসাদের ভাগ দিতেই হবে, কারণ ওনার জন্যই আনা। সত্যি বলছি, আমাদের হয়তো আনা হতো না বা খাওয়া হতো না, অতটা মাইন্ডে ছিল না, কিন্তু ও বলেছে বলে আরও আনলাম। আর ওকে একটু বেগুন দিয়েই খাওয়ালাম, কারণ বেগুনের সাথে এর টেস্টটা সত্যি বলছি বেশি ভালো লাগে। ও সত্যি, আবার কবে খাবো, খেতে খুব ইচ্ছা করছে। যাই হোক, এইভাবে বানিয়ে ফেললাম। আর কিছু কি লাগবে বলুন তো এটা বানালে? আর কিছু লাগবে? আর কিছুই লাগবে না। না, তাহলেও একটু আলু মাখা করেছি, আর দেখা যাক কী করা যায়। এটা আপাতত তো করি, এটা পাঠাতে হবে তাড়াতাড়ি, ওরা তাড়াতাড়ি খাবার খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ে। তো ও এমনিতেই বলে আমার বান্ধবীরা, জলদি কিজিয়ে, জলদি, বহুত জলদি 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 করিয়ে, জলদি করিয়ে। তো দারুণ হয়েছে, ওহ গন্ধটা দারুণ ছেড়েছিল। তো
যাই হোক, এটা আর মোটামুটি হাফের থেকে একটু কম কমই ওকে দিয়ে দেবো, কারণ সবসময় তো ওকে দেওয়া যাবে না, তাই এটা ওকে একটু বেশিই দিতে হবে। চলো, দুপুরে স্নান টান সেরে খাওয়া দাওয়া করে এক ছুটে ছাদে, আর একদম ক্যাম্প খাটে বসে রোদ নিতে নিতে একটা লেবু ছাড়িয়ে লেবু খাওয়া। ওহ, দারুণ লাগে। নিচেই মনে হয় না যাব, একদম নিচে যেতেই ইচ্ছা করে না, কিন্তু চোখ দুটো বারবার বলে চল চল, ঘুমাবি চল, চল শিগগিরই নিচে চল। এ ওঠ রে, বাবু, উঠলি? হ্যাঁ। হ্যাঁ মান্তু, এই, মান্তু, এই ওঠো, ওঠ রে, ওঠ, ওঠ, দেখো দেখো দেখো, ওঠ ওঠ ওঠ। ফর্টি ফাইভ ভিজে গেছে দেখো, উঠবি না? হ্যাঁ, ওঠ, ওঠ ওঠ। ওঠ, ওঠ। কই রে? শুনুন, এক চোখ দেখাচ্ছি বলে কেউ কিন্তু গালাগাল দেবেন না, আর আমি হাই তুলছি বলে কেউ কিন্তু হাইও তুলবেন না, একদম হাই তুলবেন না, কিন্তু আমি হাই তুলছি ঠিক আছে। আমার ঘুমটা পূরণ হয়নি, আরও একটু ঘুমাবার ইচ্ছা ছিল। ওই, কই রে? এই, ওঠ ওঠ ওঠ। কই রে? ওঠ রে, ওঠ। মান্তু, মান্তু, টিউশন আছে, ওঠ। ওঠ, টিউশন আছে। একবার যদি দুপুরে বা রাতে ঘুমাতে গেছে, ব্যাস ওঠায় কার সাধ্যি, ওঠে আর না, বাবারে ওঠানো ভীষণ টাফ। তো যাই হোক, অনেক অনেক কষ্ট করে ওঠাতে হয়, সাধ্যি সাধনা করে ওঠেন আমার মেয়ে, তারপরে চললেন ব্যাগ কাঁধে করে টিউশন পড়তে, দায় সারতে। তো ফ্রেন্ডস, রেডি হয়ে গেছি, যাচ্ছি বাজার। ব্যাগ, আর যেটা ছাড়া একদম চলবে না সেটা হচ্ছে এটা, এটা ছাড়া পৃথিবীর লোক কেউ চেনে না, তাই না? এটা ব্যাগকে ঘুরি আগে। চলুন, সঙ্গে থাকবেন। আচ্ছা, আর দাও, চাবি ভরে নিচ্ছি। এটা সামনে নাও, ব্যাগটা সামনে নাও, ওইখানটা পারো লাগাতে? পারলে? चलो जी। हेलो। কোন ধারটা? এইধারে নিতে হবে না, ওই সাইডটা একবার চলে যায়। এটা হচ্ছে আমাদের এখানে আসানসোলের হোলসেল মার্কেট। এখানে সবথেকে কম দামে জিনিস পাওয়া যায়, মানে সবজি পাতি সব কিছুই। তো এখানে বেসিক্যালি বাজার করে লাভ তাদেরই হবে যারা মানে ওকেশন বাড়িতে কাজ করে, যারা ক্যাটারারের কাজ করে, তারা এখান থেকে বাজার করলে বেশ সুবিধা হবে তাদের। আর এই সমস্ত জিনিসপত্র ঘরে নিয়ে গিয়ে বেশি দিন থাকেও না, কিন্তু লেবুটা থাকবে, তাই আমি 10 টাকায় 4টে লেবু দিচ্ছিল, আমি নিয়ে নিলাম, কারণ এটা এখন কোথাও পাওয়া যাচ্ছে না, তাই। আর অফার ছাড় লাগছে, 30 টাকা নিচ্ছে, 30 টাকা নিলাম, 30 টাকা লাগছে না এটা। এই ধরনের কালার তো হালকা তো পাবেই। হ্যাঁ হ্যাঁ, না এটা নেই। তোমার সাইজ হচ্ছে তো? বাহ, সাইজ হচ্ছে। আর ইয়ে দেখি, মেয়েদের ওই প্যান্ট, থ্রি কোয়ার্টার লুজ চাই না প্লাস্টিক প্লাস্টিক জ্বালা না নেব। এটা কত দাম রয়েছে? 135। বাবা, দাম কিছু কম নয়। আর চাদর নেই আপনাদের? নিচে পাবেন যে ও নিচে না, হ্যাঁ যে ধরনের 3 কোয়ার্টার প্যান্ট চাইছিলাম সেটা পেলাম না। ওরা কিন্তু অনেক চেষ্টা করেছিল দেখাবার, কিন্তু কোনোটা সাইজে হচ্ছে তো কোনোটা যেটা যেরকম চাইছি সেটা হচ্ছে না, তাই আর নিলাম না। তবে কিন্তু এখানেই বরাবর নিয়ে থাকি, হয়তো ওনারা দেখাতে পারলেন না, বা হয়তো জিনিসটা ফুরিয়ে গেছে, যাই হোক ক্যাশিয়ারের কাছে এসে জিনিস কটা মিটমাট করে নিলাম। চলুন
এটা হচ্ছে এরা মারোয়ারিদের দোকান, দেখেই বুঝতে পারলেন না, এটা অনেক পুরনো দোকান, নাম হচ্ছে জানকি গলিটাতেই আমরা গিয়ে সবজি বাজার করলাম, তারপরেই এসেছিলাম এই দোকানে। দেখুন কত টাকা বিল হয়েছে। আচ্ছা জানাবেন তো কত টাকা বিল হয়েছে? না মজা করছিলাম আর কি। যাই হোক চলুন যাক, এই যে এক ব্যাগ সবজি আর এরপর গাড়ি নিয়ে এসে আর একটা জায়গায় থামলাম। বাজার করে আর শেষ হয় না, আমার বর কী বিরক্তই না হচ্ছিল, তুমি এত কিছু মাথায় নিয়ে এসছো। ওধারে মেয়েটা চলে আসবে টিউশন থেকে, দেবে এই দোকানটায় লেডিস সোয়েটার দেখি, কার্ডিগান, कैजुअल हो যাচ্ছে না, ये वाला दिखाना ब्लैक वाला इस साइड না পরে ভালো লাগছে না, বদমাশ করতো। ভালো দেখতে, খারাপ খারাপ এটা ঠিক আছে, পঞ্চাশ খাওয়া না পড়ে टॉप स्वेटर दिखाना, वो तो कार्डिगन है ना, क्या स्वेटर ही चाहिए ना, टॉप स्वेटर है। माँ गो भाग, टॉप स्वेटर है 55 है। ना 55 की है। 55, टॉप स्वेटर है 55 हो गया। অবশেষে অনেকগুলো দোকান ঘুরে এই পিঙ্ক কালারের সোয়েটার টপটা কিনলাম। কেমন হয়েছে জানাবেন কিন্তু। আর দারুণ ঠান্ডা লাগছে, বাপরে শীতকালের রাত, বেশ অনেকটাই রাত হয়ে গেছে, বাজার করতে করতে বুঝতে পারিনি, বর বেশ বকাবকি করছিল। প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা, কেমন লাগলো ভিডিওটা বলবেন কিন্তু।